প্রেক্ষাপটটা একটু ভিন্ন, কারণ এখানে রাজনৈতিক প্রেক্ষাপট। কারণ অবরোধ যদি এইভাবে চলমান থাকে সেই ক্ষেত্রে ডিপি একটা সিদ্ধান্ত নিতে পারে যে পরীক্ষাটা তারা স্থগিত করবে কিনা। তাছাড়া পরীক্ষার আয়োজন কিন্তু তাদের সম্পন্ন হয়েছে এবং তারা জানুয়ারির মধ্যেই কিন্তু প্রথম ধাপের নিয়োগটা দিয়ে দেবে সেটাও বলেছিলেন, এবং ধাপে ধাপে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা স্বল্প সময়ের ভিতর অনুষ্ঠিত হবে সেটা তারা জানিয়েছিলেন। প্রথম ধাপের পরীক্ষার সব আয়োজনই কিন্তু শেষ, অর্থাৎ কেন্দ্র প্রস্তুত, সবাইকে যার যার দায়িত্ব দেওয়া হয়েছে, বুয়েট প্রস্তুত, সবাই প্রস্তুত। তাহলে পরীক্ষা না হওয়ার সম্ভাবনা কেন এত বেশি? আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওতে আলোচনা করব প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 24 তারিখে সত্যিই কি অনুষ্ঠিত হবে কিনা, বা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক যে 3টা ধাপের পরীক্ষা সামনে অনুষ্ঠিত হওয়ার কথা, সেই বিষয়গুলোর সম্ভাব্যতা কতটুকু, সেই বিষয়গুলো নিয়ে। তো আপনারা অনেকেই আমার পূর্ব ভিডিওগুলোতে বিরূপ মন্তব্য করেছেন অনেকেই, যে পরীক্ষা হবে না বা পরীক্ষা হলেও সেটা ডিপিএর ওয়েবসাইটে দেওয়া, তো সেটা তো দেওয়া নাই। তো এমত অবস্থায় আমি আপনাদের বলি, দেখুন, এই অক্টোবর মাসে ডিপিএর একজন কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্যার, উনি কিন্তু নিজেই বলেছিলেন যে পরীক্ষাটা 24 তারিখে অনুষ্ঠিত হবে। এখন সেই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপট কিছুটা পরিবর্তন হয়েছে। কারণ পরিবর্তনটা কি হয়েছে, যে এখন লাগাতার ধর্মঘট বা লাগাতার অবরোধ হরতাল চলমান আছে। তো এমন পরিস্থিতিতেও কি পরীক্ষা হওয়া সম্ভব কিনা? তো দেখুন, বেশ কিছু ডিপার্টমেন্ট, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা চলমান আছে, দেখুন প্রত্যেকটা অবরোধ বা হরতালের দিনেই কিন্তু এই পরীক্ষা পড়েছে এবং পরীক্ষা কিন্তু কোনোটি স্থগিত হয়নি। এখন আমরা যদি এনটিআরসি এর দিকে তাকাই, অর্থাৎ 17তম যে শিক্ষক নিবন্ধন ভাইবা, সেই ভাইবাটা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে, ইস্কাটন গার্ডেন, রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার। তো সেখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে প্রার্থীরা যে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করছেন এবং সেটাও কিন্তু অবরোধের মাঝেই। তো এই 24 তারিখ যেহেতু শুক্রবার, এই 24 তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। কেন থেকে যায়? কারণ কি, শুক্রবারে তো অবরোধ থাকছে না, যেখানে হরতাল অবরোধের দিনেও ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 17তম ভাইবা, সেক্ষেত্রে নিজ নিজ জেলাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটা অস্বাভাবিক কিছু না। আর সবথেকে বড় কথা, প্রথম ধাপের পরীক্ষার সব আয়োজনই কিন্তু শেষ, অর্থাৎ কেন্দ্র প্রস্তুত, সবাইকে যার যার দায়িত্ব দেওয়া হয়েছে, বুয়েট প্রস্তুত, সবাই প্রস্তুত। তাহলে পরীক্ষা না হওয়ার সম্ভাবনা কেন এত বেশি? এখন আপনাদের মনে ভাবছেন যে সামনে নির্বাচন, এই নির্বাচনের জন্যই পরীক্ষা পিছিয়ে যাবে বা স্থগিত হবে। এখন এই চিন্তা চেতনা নিয়ে ধরুন আপনি আছেন যে পরীক্ষা পিছিয়ে যাবে এবং আপনি প্রিপারেশন নিচ্ছেন না, তখন যদি পরীক্ষা হয় তখন আপনার অবস্থাটা কি হবে? এখন এক শ্রেণীর পরীক্ষার্থী আছে যারা আদৌ পড়ে না এবং তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, যারা একেবারেই কম পড়ে, এরাই কিন্তু বিভ্রান্তি ছড়ায় যে এই নির্বাচনের জন্য পরীক্ষা হবে না, পরীক্ষা স্থগিত হবে, বা আমাকেও অনেক বিরূপ মন্তব্য করেন। তো দেখুন, গতবারও এমনটাই হয়েছিল, কিন্তু সবাই যেখানে বলছিল যে পরীক্ষা হবে না, আমি বলছিলাম 22শে জুলাই 22 তারিখে পরীক্ষা হবে, পরীক্ষাটা কিন্তু হয়েছিল। এবারও কিন্তু প্রেক্ষাপটটা একটু ভিন্ন, কারণ এখানে রাজনৈতিক প্রেক্ষাপট। কারণ অবরোধ যদি এইভাবে চলমান থাকে সেই ক্ষেত্রে ডিপি একটা সিদ্ধান্ত নিতে পারে যে পরীক্ষাটা তারা স্থগিত করবে কিনা। তাছাড়া পরীক্ষার আয়োজন কিন্তু তাদের সম্পন্ন হয়েছে এবং তারা জানুয়ারির মধ্যেই কিন্তু প্রথম ধাপের নিয়োগটা দিয়ে দেবে সেটাও বলেছিলেন, এবং ধাপে ধাপে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা স্বল্প সময়ের ভিতর অনুষ্ঠিত হবে সেটা তারা জানিয়েছিলেন। তো দীর্ঘদিন ডিপিএ থেকে কোনো তথ্য জানানো হচ্ছে না, যেহেতু তাদের সর্বশেষ তথ্য ধরেই আমরা আপনাদের তথ্য দিচ্ছি। তো সর্বশেষ কিন্তু তারা বলেছিল 24 নভেম্বর পরীক্ষা হবে। এখন দেখুন, আপনি যদি ভাবেন যে 24 নভেম্বর পরীক্ষা হবে, এটা ভেবে যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনার ক্ষতি হবে না লাভ হবে? যে মানুষগুলো বলছে যে পরীক্ষা হবে না বা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা তারা যদি পিছিয়ে থাকে তাহলে আপনিও তো পিছিয়ে থাকবেন। এখন কথা হলো, যে যত বেশি সামনে পরীক্ষা হবে এই চিন্তা চেতনা নিয়ে পড়াশোনা করতে থাকবেন, তার পড়াটা কিন্তু এগিয়ে গেল। এখন আর একজন বলছে পরীক্ষা হবে না, তার জন্য সে বসে আছে, আপনিও বসে থাকবেন, সেটা হলে কেমন হবে?
যে সঠিকভাবে প্রিপারেশন নিচ্ছেন নিজের পরিকল্পনা মাফিক বা বিভিন্ন সাজেশন অনুসারে, সে কিন্তু এই নির্বাচন নিয়ে বা অবরোধ হরতাল নিয়ে মাথা ঘামাচ্ছে না। সে কিন্তু তার মতো করে তার প্রস্তুতি কিন্তু সে নিয়ে যাচ্ছেন। তো হঠাৎ যদি পরীক্ষা হয়েই যায়, হঠাৎ যদি দেখেন 7 দিন আগে আপনার অ্যাডমিট কার্ড চলে এসেছে, তখন আপনি কি করবেন? তো আপনি আপনার মতো করে প্রিপারেশন নিতে থাকুন। পরীক্ষা যেদিনই হোক না কেন আপনার পরীক্ষাটা ভালো হবে। এখন আপনি যদি মনে করেন পরীক্ষা পিছাবে, স্থগিত হবে, কবে হবে তার ঠিক নাই, আমি পড়বো না, তাহলে কিন্তু সমস্যাটা আপনারই হবে। আমি যতগুলো ভিডিও দিই না কেন আপনাদের কিন্তু অনুপ্রেরণিত করার জন্য, বিভ্রান্তি ছড়ানোর জন্য না। এখানে বিভ্রান্তি ছড়ানোর কিছু নাই। তো আজকের মতো এ পর্যন্ত, সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।